শিক্ষক দিবস উপলক্ষে রক্তদান শিবির। শুক্রবার শিক্ষক দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানের আয়োজন করা হলো ফলো বিদ্যাসাগর শিশু তীর্থ প্রাঙ্গণে। 40 বছরে পদার্পণ করলো বিদ্যাসাগর শিশু তীর্থ প্রাঙ্গণ। সম্মান করতে আমরা এখানে যারা শিক্ষক শিক্ষিকারা এসেছেন, যারা আমাদের লোক আছে, তাদেরকে আমরা সম্মান জানাবো আজকে। এবং আজকের দিকে যারা রক্তদান দিলেন, রক্তদান করলেন, তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। তারা আজকে আমাদের এখানে মহৎ পর্বে তারা এসছেন এবং তারা আমাদের পরবর্তী যে প্রোগ্রাম আছে 25-26 সেপ্টেম্বর কাটোয়া সভাপতি মঞ্চে, সেখানে নিয়ে গিয়ে বড় বড় তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এবং সমস্ত শিক্ষকদের সেখানে আমন্ত্রণ জানানো হবে। আমাদের এই অনুষ্ঠানটা বিজয় দিবস চলতে থাকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা বিদ্যালয়ের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সুমীর কুমার সাহা, জয়দেব দত্ত সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা। শুক্রবার সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি রক্তদান শিবিরে 22 জন রক্তদাতা তাদের রক্তও দান করেন। তাই আজকেও আমরা এই অনুষ্ঠানটা করেছি। ইতিমধ্যেই আমাদের কাটোয়ার বিধায়ক তথা বিদ্যালয়ের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়ার পৌর প্রধান এবং কাউন্সিলররা উপস্থিতিতে আজকে অনুষ্ঠান সূচনা হলো। এবং দেখতে পাবেন যে এখানে রক্তদাতারা অলরেডি রক্ত দিতে শুরু করেছে। আমাদের গার্জেন যারা আছে, ছাত্রছাত্রী, প্রাক্তন ছাত্রছাত্রী, আমাদের স্কুলের টিচাররা সবাই মিলে রক্ত দেবে। এবছর আমাদের 40 বছর পূর্তি উপলক্ষে আমরা টার্গেট রেখেছি 40 জনের রক্ত দেওয়া হবে। এর আগে আমরা বৃক্ষরোপণ উৎসব করেছিলাম 40টা গাছ লাগিয়ে। এরকম সামাজিক কাজ আমরা সারা বছরই করে থাকি। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।